হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দেখাবো ফুলকপি কড়াইশুঁটি দিয়ে খিচুড়ির রেসিপি। তো চলো রান্নাটা চটপট শুরু করে দিই। তো প্রথমে কড়াতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আমি কাঁচা চিনেবাদাম ভেজে তুলে রেখেছি। তার মধ্যে সেই তেলেই আমি বেশ বড় বড় করে ফুলকপির টুকরোগুলো ভেজে তুলে নেব। বড় বড় করে আমি ফুলকপি দিয়েছি। খিচুড়িতে কিন্তু ফুলকপি বেশ ভালো লাগে খেতে। ফুলকপি এবং বড় করে কেটে রাখা কয়েক পিস আলু আমি একেবারে নুন এবং একটু হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে আমি তুলে রেখে দেব। এই শীতকালে কিন্তু গরম গরম খিচুড়ি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে তোমরা জানিও। তো তোমাদের কমেন্ট কিন্তু আমার পড়তে খুব ভালো লাগে। তোমরা যারা যারা কমেন্ট করেছো তারা প্লিজ আরও বেশি বেশি করে কমেন্ট করো। তো আমি তাহলে কিন্তু বুঝতে পারি যে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে। ফুলকপি এবং আলু লাল লাল করে ভেজে নিয়ে এটাকে আমি তুলে রাখবো। এরপরে ওই কড়াতে আমি আরও 1 থেকে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দেব। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা তেজপাতা, তার মধ্যে দিয়ে দেব 1 কি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কিন্তু মাঝখান থেকে ভেঙে দেবে। তারপরে আমি দিয়ে দেব 2-3টে গোটা গরম মশলা। এই জিনিসগুলো ফোড়ন দিলে কিন্তু সব মিলিয়ে খুব সুন্দর একটা গন্ধ আসে। তো গন্ধটা যখনই নাকে আসতে শুরু করবে তার মধ্যে আমি দিয়ে দেব জলে ধোয়া মুগ ডাল। মুগ ডালটা কিন্তু আমি জলে ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে নিয়েছি। এবার সমস্ত মুগ ডালটা আমি এখানে ভেজে নেব এইভাবে। একটু অন্য প্রসেসে আমি আজকে খিচুড়িটা বানিয়েছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের ভালো লাগলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। যারা নতুন বন্ধুরা আছো দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো ডাল কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। সমস্ত মশলার সাথে ডালটা আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। আমি 2 জনের মতো এখানে রান্না করেছি। তো তার জন্য আমি 1 কাপ চাল 1 কাপ ডালের রেশিওতে মাপটা নিয়েছি। এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। আমি বড় কাপের 2 কাপ মতো জল এখানে দিয়ে দিলাম। মিনিট 5 আমি ঢেকে রেখে দেব। জলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি ঢাকা সরিয়ে নিলাম। দেখো জলটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি এবং আলু। সব দিয়ে দিচ্ছি একে একে। ফুলকপি আলু একসঙ্গে আমি কড়াতে দিয়ে দিলাম। একটু সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ পর এটা যখন ভালো করে ফুটতে শুরু করবে 5 মিনিট পর আমি ঢাকা খুলব। দেখো আমি ঢাকাটা খুলে নিলাম। ফুলকপি আর আলু কিন্তু প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে।
এখন এর মধ্যে আমি গোবিন্দভোগ চাল দিয়ে দেব। এটাও কিন্তু জলে ধুয়ে জল ঝরানো অবস্থায় আছে। পুরো চালটা আমি এর মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি একেবারে কড়াইশুঁটি এবং 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি দিয়ে দেব, মিশিয়ে নেব সব কিছুর সাথে একবারে। খুবই সুন্দর একটা কালার এসেছে। আবার এটাকে আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো মাঝারি আঁচে ঢেকে রেখে দেব। দেখো কিছুক্ষণ পর ঢাকা খুললাম, চাল আর ডাল কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি ওপর থেকে কয়েকটা জিনিস ছড়িয়ে দেব, সেটা হলো 1 চামচ মতো আদা বাটা, এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা, আর দিয়ে দেব নারকোল কোড়ানো নারকোল আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর ভেজে রাখা বাদামগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম। এইভাবে সব কিছু দিয়ে আবার আমি প্রায় 10 মিনিটের জন্য একদম কম আঁচে ঢেকে রাখবো। এটা একদম আস্তে আস্তে হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকা খুললাম, দেখো জল একদম শুকিয়ে গেছে। খিচুড়ি কিন্তু একদম রেডি। ফুলকপি কড়াইশুঁটি দিয়ে খিচুড়ি কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য। তো ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিও, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো আজকের মতো টাটা।